বলছে গীত সংহিতা তার ৪৫ অধ্যায় বলছে প্রভুর বাক্য আমার কাছে এখানে সহজ ভাষায় লেখা রয়েছে, সেটাই আমি পড়ছি। বলছে রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে। একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। প্রভু যীশু খ্রিস্টর বাক্য এখানে রাজা দাউদ যখন লিখছে এই গানটি, তিনি বলছেন যে রাজার জন্য আমি এই গানটা লিখছি, আর রাজা হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। রাজা দাউদ বলছেন যে আমার রাজার জন্য আমি এই গানটি লিখছি, আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে। বলছে একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। রাজা দাউদ ছিলেন একজন অভিষিক্ত ব্যক্তি। তিনি অবিরত ঈশ্বরের আরাধনা করতেন, গান প্রশংসা প্রার্থনা করতে ভালোবাসতেন, এবং তিনি ছিলেন একজন অধ্যক্ষ, একজন শক্তিশালী যোদ্ধা, যার জন্য ঈশ্বর তাকে বেছে নিয়েছিল। আর ঈশ্বর তাকে বেছেছিলেন যেন সেই গলিয়তকে সে হারাতে পারে, সেই জন্য প্রভু তাকে অভিষিক্ত করেছিলেন। আর সেই কারণেই রাজা দাউদ বলছে যে রাজার জন্য আমি গান লিখছি, আর আমি যখন এই গানটা লিখছি তখন আমি আনন্দে আর চমৎকৃত হচ্ছি। বলছে একজন দক্ষ লেখক যেমন তার লেখায় শব্দ আছে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। আমরা যখন আমাদের ঈশ্বরের আরাধনা করি, গৌরব প্রশংসা করি, তখন আমরা আমাদের হৃদয় মন খুলে আমাদের প্রিয়তম ঈশ্বরের আমরা গৌরব করি, কেননা তিনি গৌরবের যোগ্য ঈশ্বর, তিনি আরাধনার যোগ্য ঈশ্বর, তার একমাত্র গৌরব পাওয়ার তিনি যোগ্য ঈশ্বর। বলছে সে বাক্যতে যে যে কোনো লোকের থেকেই তুমি সুন্দর, তুমি একজন দারুণ বক্তা, তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন। রাজা দাউদের কথা এখানে বলা হচ্ছে যে যে কোনো লোকের থেকে তুমি সুন্দর। বলছে ঈশ্বর তাকে অপূর্ব সুন্দর করেছিল, তাই তিনি বলছেন যে যে কোনো লোক, ঈশ্বর বলছে যে কোনো লোকের থেকেও তুমি সুন্দর, তুমি একজন দারুণ বক্তা। আজকে যখন আমরা প্রভুর রাজ্যকে বিস্তার করি, প্রভু যখন আমাদের জীবনে তার ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আসে, তখন আমাদের মুখে সেই পাওয়ার, সেই শক্তি, সেই ক্ষমতা বাক্য দ্বারা তিনি দেন। আর যখন কোনো ব্যক্তিকে আমরা বোঝাই তখন কি হয়, সেই ব্যক্তি চমৎকৃত হয়ে যায় আমাদের বাক্য শুনে, কেননা আমরা নিজে থেকে কিছু বলতে পারি না। ঈশ্বর আমাদের মধ্যে যে বরদান, যে আশীর্বাদ দেন, সেই আশীর্বাদে আমরা মানুষকে বোঝানোর ক্ষমতা রাখি। তাই তো প্রভুর বাক্য এখানে বলছে যে কোনো লোকের থেকে তুমি সুন্দর। আজকে আমাদের পঞ্চম ফল, সেই ফল হচ্ছে মাধুর্যতা। যদিও আজকে মাধুর্যতার বাক্য খুঁজেও অনেক চেষ্টা করেও হয়তো পাইনি, তবে ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আজকের এই সৌন্দর্য মাধুর্যতার বাক্য আমাদের কাছে তুলে ধরেছেন তার বাক্য দ্বারা। তাই তো বলছে তুমি একজন দারুণ বক্তা। আমরা যখন প্রভুর মধ্যে তৈরি হব তখন প্রভু নিজে স্বয়ং আমাদেরকে বলবেন যে তুমি আমার জন্য একজন দারুণ, কি বলছে, বক্তা। ঈশ্বরের বাক্য বলছে তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন। আজকে কোনো ব্যক্তি দুর্বল, সে হয়তো প্রভুর মধ্যে বাড়তে পারছে না, কিন্তু আমাদের ত্যাগ প্রায়শ্চিত্ত, আমাদের অবিরত প্রার্থনা, আমাদের প্রভুর মধ্যে প্রভু সেই বরদান দিয়ে আমাদেরকে বাড়িয়ে তুলবেন। তাই তো ঈশ্বর বলছে যে ঈশ্বর সর্বদাই তোমাকে, শুধু তোমাকে, আমাকে, আমাদের প্রত্যেককে নয়, এই সমুদয় জগৎকে তিনি বলছেন তিনি আশীর্বাদ করবেন, যদি আমরা তার মধ্যে সঠিকভাবে চলতে চাই এবং নিজেকে যখন পরিবর্তন করি। তারপর ঈশ্বরের বাক্য বলছে তোমার তরবারি কোমরে বেঁধে নাও, তোমার গৌরবময় উর্দি পরে নাও, তোমাকে বড় সুন্দর দেখায়, যাও ন্যায় ও সত্যের যুদ্ধে বিজয়ী হও। আমাদের এই জগতে আমাদের কোনো নেতা মন্ত্রী, কোনো মানুষের সাথে এই জগতে আমাদের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে, আমাদের লড়াইটা হচ্ছে শয়তানের সঙ্গে। আজ যদি আমরা প্রভুকে আমাদের জীবনের সঙ্গে পরিপক্কভাবে বেঁধে নেব, যদি সিদ্ধান্ত নিয়ে নেব যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, তাহলে যীশু বলছে যাও ন্যায় এবং সত্যের যুদ্ধে তোমরা বিজয়ী হও। এই বাক্যকে ঈশ্বর বলছে আমাদের হৃদয়ে গাঁথিয়ে নিতে,
আমরা যেন অবিরত এই বাক্যকে পড়ে হৃদয়ে গাঁথিয়ে শয়তানের সঙ্গে যেন মুখের তরবারিতে যেন লড়তে পারি। ঈশ্বর বলছে সেই যুদ্ধে তুমি যাও এবং বিজয়ী হও। আজকে অনেক মানুষ আছে যারা বাক্যকে পড়তে পারে না, যারা বাক্যকে বলতে পারে না, কিন্তু ঈশ্বর তাদের কর্ণের দ্বার খুলে রেখেছে, বুদ্ধির দ্বার খুলে রেখেছে। যে বাক্য তারা মিনিস্ট্রিতে, প্রার্থনা সভায়, চার্চে শুনে তারা সেখানে গিয়ে প্রভুর বাক্যকে নিয়ে রুগীদের মাথায় হাত রাখলে তারা সুস্থ হচ্ছে, অন্ধর চোখে চোখ রাখলে অন্ধ দৃষ্টি পাচ্ছে। এবং কোনো মৃত ব্যক্তি যদি থাকে, আমাদের এই জীবনে আমরা অনেক সাক্ষ্য দেখেছি যে যারা মৃত থেকে জীবিত হচ্ছে। কি করে হচ্ছে? প্রভুর শক্তিশালী বাক্য দিয়ে তারা জীবিত হচ্ছে। তাই এখানে ঈশ্বর বলছে তোমাকে বড় সুন্দর দেখায়। আজকে আমরা কোনো সাজে নেই, আমরা কোনো পোশাকে সুন্দর নেই, আমরা নর্মাল পোশাকে আছি, আমরা বিনা সাজেতে আছি, তবু ঈশ্বর বলছে তোমাকে সুন্দর দেখাচ্ছে। কেননা আমরা শরীরে নয়, আমরা আত্মাতে সুন্দর হচ্ছি। প্রভুর বাক্যকে নিয়ে যখন চলছি, তখন প্রভু আমাদেরকে, আমাদের এই অঙ্গটাকে সুন্দর করে তুলছে। কেননা আমাদের সৌন্দর্যতা জগতের মানুষকে দেখানোর জন্য নয়, আমাদের ঈশ্বরকে দেখানোর জন্য। তাই তো ঈশ্বরের কাছে আমরা সুন্দর হয়ে যাচ্ছি, আমরা তার কাছে মঙ্গলময় হয়ে উঠছি। ঈশ্বর আমাদেরকে আরো ব্লেস করবেন, আরো আশীর্বাদ করবেন, যেন এইভাবে আমরা ব্যবহৃত হতে পারি। আজকে ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ করি যে আমি ছিলাম দুর্বল, আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে ঈশ্বর এই বাক্য দেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছে। হয়তো কোনো একটা জায়গায় আমি নিজেকে দুর্বল মনে করতাম, হয়তো ভাবতাম যে প্রভু কোনো দিন হয়তো তোমার বাক্যকে প্রচার করতে পারবো না, হয়তো এইভাবেই প্রার্থনার শেষে বসে হয়তো শুনবো আর ঘরে গিয়ে হয়তো তোমাকে বলবো প্রভু ক্ষমতা দাও। কিন্তু আজকে ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আজকে যেভাবে পারছেন সেইভাবে তিনি ব্যবহার করছেন, আর তার চোখে আমাদেরকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলছে। তাই তো ঈশ্বর বলছে তুমি আমার চোখে সুন্দর, যাও তুমি এই জীবন যুদ্ধে বিজয় প্রাপ্ত হও। ঈশ্বর বলছে আমি তোমাকে আশীর্বাদ করব। আমি খড়গ দ্বারা কাউকে বিদ্ধ নয়, কিন্তু এই বাক্য দ্বারা তিনি বলছেন তিনি শয়তানকে বিদ্ধ করবেন। তাই তো ঈশ্বর বলছে তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে। ঈশ্বর আমাদের কোন দিকে থাকেন? আমাদের দক্ষিণে থাকেন সর্বদা। তিনি আমাদেরকে ব্লেস করেন। যেইভাবে পিতার দক্ষিণে তার পুত্র বসে, ঠিক সেইভাবে আমাদেরও দক্ষিণে আমাদের সদাপ্রভু আমাদের যীশু খ্রিস্ট বসে আছেন। তিনি আমাদেরকে প্রতিনিয়ত শক্তি যোগাচ্ছেন, বাক্য দ্বারা আমাদেরকে পথ দেখাচ্ছেন। তাই তো তার বাক্য বলছে, তার বাক্য আমাদের জীবনে কি দিদার খড়গ হয়ে আছেন, আমাদের জীবনে ঢাল স্বরূপ হয়ে রয়েছেন, আমাদেরকে লড়ার শক্তি দিচ্ছেন। বলছে তোমাকে তোমার দক্ষিণ হস্ত ভয়াবহ রূপে তোমার কাজ শেখাবে। আর সেই দক্ষিণে থাকেন কে? আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আজকে তিনি যদি না থাকতেন আমরা কোনো মতেই শয়তানের সাথে লড়তে পারতাম না। আজ যদিও মাধুর্যতার বাক্য, যদিও আমি মাধুর্যতার বাক্য পাইনি, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করি যে গীত সংগীতা 45 দ্বারা তিনি সেই সৌন্দর্যতা মাধুর্যতার বাক্য আজকে কি করেছেন? আমাদের মাঝখানে প্রেরণ করেছেন, যাতে প্রত্যেক সন্তানেরা আজকের এই ভিডিও দেখে, অনলাইন প্রেয়ার দেখে, বাক্য শুনে যেন নিজেরা এনকারেজ হতে পারে, প্রভুর মধ্যে যেন এগিয়ে যেতে পারে। তাই ঈশ্বরের বাক্য এখানে বলছে, তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে। যখন আমাদের দক্ষিণে আমাদের পরম পিতা সদাপ্রভু ঈশ্বর আছে, তাহলে আমাদের কিসের চিন্তা? তাহলে আমাদের কিসের ভয়? আমরা যেন তার উপরে নির্ভরশীল থাকতে পারি, আমরা যেন মাধুর্যতায়, সৌন্দর্যতায় যেন ঈশ্বরের কাজ করে যেতে পারি, তার সেবা করে যেতে পারি। কেননা আমরা পাপী হলেও আমরা তার চোখে ধার নেই, আমাদের দেখতে কুৎসিত হলেও আমরা তার চোখে সুন্দর। তাই ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদেরকে তার চোখে সুন্দর বলছেন। আজ এই মাধুর্যতার বাক্যতে যতজন শুনছে এই অনলাইন প্রেয়ার সার্ভিস, আমি প্রত্যেকের কাছে জানাচ্ছি যে আমরা জগতের মানুষের কাছে কুৎসিত, কিন্তু ঈশ্বর তার বাক্যে গীত সংগীতা 45 বলছে তার কাছে আমরা সুন্দর, তার কাছে আমরা মাধুর্য। তাই আমরা যেন
নিজেকে ছোট না মনে করি, নিজেকে যেন দুর্বল না মনে করি, কিন্তু যেইভাবে রাজা দাউদ গীত সঙ্গীতার মাধ্যমে ঈশ্বরের কাছে তার গান, তার স্রোত, তার প্রার্থনা তুলে ধরে নিজেকে সুন্দর করেছিল প্রভুর কাছে, ঠিক একইভাবে আমরা যেন জগৎকে না দেখি, কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য যেন আমরা সুন্দর হতে পারি, আত্মাতে যেন আমরা পরিপক্ক হতে পারি, আত্মাতে যেন আমরা সুন্দর হতে পারি। কেননা আজ আমরা এখানে কষ্ট করব, কিন্তু শেষ দিনে আমাদের প্রভুর রাজ্য খোলা আছে, যেখানে তিনি দ্বিতীয় আগমনে আসবেন, আর সেই রেপচারের দিনকে তিনি আমাদের প্রত্যেককে হাত ধরে তুলে নিয়ে যাবেন। যাদেরকে তিনি সুন্দর বলেছেন যে আমরা তার মাধুর্যের সন্তান, সৌন্দর্যতার সন্তান, তাদেরকে তিনি তুলে নিয়ে যাবেন এবং তার রাজ্যে তার পিতার প্রতাপে তিনি আমাদেরকে প্রতাপান্বিত করবেন। তাই ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে যেই রূপ প্রতিজ্ঞা করে, সেই রূপ যেন আমরাও আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে প্রতিজ্ঞা করতে পারি যে এই জগতে আমরা প্রভু যেন তোমার রাজ্যকে বিস্তার করতে পারি, তোমার ধার্মিকতাকে নিয়ে চলতে পারি, মানুষের মন পরিবর্তনের কারণ হতে পারি এবং দিক দিগান্তে যেন তোমার নামকে বিলিয়ে দিতে পারি। যেখানে অসুস্থ পীড়িত, সেখানে গিয়ে যেন প্রভু আমরা তোমার নামকে ছড়িয়ে দিয়ে তাদেরকে যেন সুস্থ করতে পারি। ঈশ্বর আজকের এই মাধুর্যতার বাক্য আমাদেরকে ব্লেস করেছেন। হয়তো কোনো এক জায়গায় আমাদের ভুল ছিল, সেখানে ভুল প্রভু আমাদের ধরিয়ে দিয়েছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি আমাদের বলছেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মুখের বাক্যের সৌন্দর্যতায় আমি তোমাকে আরো ব্লেস করছি। তুমি দিক দিগান্তে ব্যবহৃত হবে, তুমি মঙ্গল সাধনের জন্য ব্যবহৃত হবে, তুমি অভিষিক্ত করা ব্যক্তি। প্রভু বলছে, হে আমার সন্তানেরা, হে আমার কন্যা, আমার পুত্রেরা, আমি তোমাদিগকে আশীর্বাদ করব। সেই রূপে আমরা যেন নিজেদের জীবনে সিদ্ধান্ত নিয়ে যেন প্রভুর মধ্যে এগিয়ে যেতে পারি। আর শুধু এই 9টা দিনের 9টা ফল যে আমাদেরকে 9টা ফলের ভাবে আশীর্বাদ করবেন সেটা নয়। ঈশ্বর বলছে আমরা যেইভাবে প্রভুর কাছে আসি না কেন, সেইভাবেই প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। তাই 9টা ফল আমাদের হৃদয়ে যেন থাকে, কিন্তু আমরা যেন শুধু এই 9টা ফল নয়, আমরা যেন নিজের ভেতর থেকে, আত্মা থেকে যেন ঈশ্বরকে সবার আগে চিনতে পারি। তারপরেই হবে আমাদের এই 9টা বরদানের, 9টা ফলের পরিপক্কতা। তাই ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন।